এমএলএ বিকাশ দত্ত সাহেব মানুষের প্রতি এত অত্যাচার শুরু করে দিয়েছে? কেন আমি তোমার শালা বাবু হচ্ছে, আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার? তুমি একবার গ্রামের লোককে জিজ্ঞেস করে দেখো দেখিনি। ওগো ও ঠিকই বলছি, আমাদের বিষয় দেখলে না কত বড় আমাদের উপরে অত্যাচার করছিল। এসব কথাবার্তা শুনি মাথাটা আমার খারাপ হয়ে গেছে। তুমি আমাদের একটা উপকার করতে পারবা কি? কি উপকার বল? তুই তোমার শালা হচ্ছে, তোর উপকার করব না তো কার করব? বল কি করতে হবে? আমাদের গ্রামের শেষ মাথায় যে পুরনো বাড়িটা আছে না, ওখানে আমরা 3-4 জনের আশ্রয় নিয়েছি। তুমি ওখানে সন্ধ্যাবেলা এসো, তোমার সাথে আরো কিছু বিশেষ কথা আছে। কিসের জন্য, কি ব্যাপারে? আমি চাই এই ব্যাপারে তুমি আমাদের সাথ দাও। আমার তো এমএলএ বিকাশ দত্ত সাহেবের পরে একটা ক্ষোভ আছে, ওকে এক কোপে পেলে আমি 2 কোপে যাব না। তাহলে তো ভালোই হবে ভাই, তুমি যদি আমাদের সাথ দাও না তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। এমএলএ সাহেব শুয়ে বাচ্চা যদি না থাকে না, তাহলে আমরা খুব শান্তশিষ্টভাবে এই গ্রামে বাস করতে পারবো। ঠিক আছে, আমি আসবো, আমি তোদের সাথ দেবো। এবনি তুই কি বলছিস? আমিও চাই ওইরকম লোক মরে যায়, ভালো বেঁচে থেকে বাকি করবে। সে বেঁচে থাকলে গরিব অসহায়দের মাঝে অত্যাচার শুরু করবে। অত্যাচার মানে এই অত্যাচার সাংঘাতিক অত্যাচার, এই অত্যাচারের কোনো সীমারেখা নাই। বেশ ঠিক আছে, শুন, ওগুলা কি টিফিনে? এই টিফিনে ভাত তরকারি আছে। ওগুলা খাবে কে? ওই তো কালো কুকুর আর কালো কুকুরের বউ আর ফালতু, ওরা 3 জনাই খাবে, আমি বাইরে খেয়ে এলাম। যে বাড়িতেও ভাত তরকারি শান্তি করে খেতে পেয়েছিস না? শান্তি করে ভাত খাবো সে উপায় কি আছে রে ভাই? কোন সময় এসে চিবির বাইরে জানলা দিয়ে ফুস করে গুলি করে চলে যাবে, নিজে ঘন্টায় হারিয়ে যাবে। বেশ ঠিক আছে, এর ব্যবস্থাও করবো আমি। তাহলে আমি এখন যাই নাকি? হ্যাঁ বেশ ঠিক আছে, যা। চলো নাকি বাবা আবার চিন্তা করবে। হ্যাঁ যেতে তো হবেই, শালা এমএলএ সাহেবের লেগে আমার বিশাল টেনশন হয়ে গেল। কেন তোমার আবার কি টেনশন? ও 12 ভাতারের বেটার সাথে আমি আগে কাজ করতাম না, আমাকে দেখলেই তো জ্বলে যাবে। এখন বাড়ি চলে এসে যখন যাবে তখন দেখা যাবে। ঠিক আছে এসো। বাবা এদারে মা, আমি ঘরে। এতক্ষণ মা আমি তোদের জন্য বার ভিতর করছিলাম রে মা, তারপরে একটু পাটা ইলি গেল বলে আমি ঘরে গিয়ে শুনলাম। কেমন আছিস বল মা, ভালো আছিস তো? হ্যাঁ বাবা আমি ভালো আছি। আর জাম্বু বাবু কেমন আছো? আর কি বলবো শ্বশুর বাবা, ওই ঠেলা গুজা দিয়ে কোন রকম চলে গেছে। কি বলছো জামাই তুমি? তার মানে তুমি সুখী হওনি নাকি আমার মেয়েকে বিয়ে করে? আরে ওইটার জন্য বলিনি গো শ্বশুর বাবা, ওই দিকটা আমি হ্যাপি মানে সুখী। তাহলে আবার কি অসুবিধা? আমি এখনই বাজার যাবার মুরগির লেগ পিস নিয়ে এসে কড়াইয়ে ছ্যাকছুক করে ভেজে তোমাদেরকে খাওয়াবো। আর তার সাথে যদি একটা 275 হতো তাহলে আরো ভালো হতো আব্বা। 275টা আবার কি? 275 মানে বুঝো না আব্বা, একটু লাল পানি। মানে মদ, তাই তো? তা খাবে তো কে, একটা নিয়ে আনবো। বেশ ঠিক আছে আব্বা, তাহলে খুব ভালোই হলো। ঠিক আছে তোমরা ভিতরে গিয়ে একটু বিশ্রাম করো, আমি বাজার থেকে মুরগির মাংস আর লাল পানি নিয়ে আনি। থ্যাংক ইউ আব্বা জান। থ্যাংক ইউটা আবার কি? মানে হচ্ছে আপনাকে শতকোটি প্রণাম। আমি তোমার শ্বশুর হয়, প্রণাম না কইলেও চলবে, বুঝতে পেরেছো বাপ? ঠিক আছে বাবা, তাই হবে। মারে তুই জামাই বাবাকে নিয়ে ঘরে যা, আমি বাজার থেকে আসছি। হ্যাঁ বেশ ঠিক আছে বাবা, আপনি যান। মানে ফালতু যেটা বলছে, তাহলে ডাইরেক্ট এমএলএ সাহেব ফালতুর বউকে বিয়ে করেনি? না ঠিকই বলছো, প্রথমে আমি ফালতুর বউকে ওদের বাড়ি থেকে ভালোবেসে আর বউকে পালিয়ে এসেছিলাম। তাহলে আবার তোমার কাছ থেকে এমএলএ সাহেবের কাছে গেল কি করে? আরে ব্যাপারটা বুঝতে পারছো না, আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেবের বউকে আগে ফুটুলি পালিয়ে গেল। ও মাই, আমার কি সর্বনাশের কথা। তাহলে বিষয়টা যেখানে গিয়ে দাঁড়াইলো, মানে এমএলএ সাহেবের বউকে তুমি যখন নিয়ে পালিয়ে যাও, তখন তোমার ওই ফালতুর বউটাকে আবার এমএলএ সাহেব বিয়ে করে নিয়েছিল, তাই তো? হ্যাঁ, আমি তো বাড়িতে ছিলাম না, কি সব গোলমাল হয়েছে যে বাড়িতে এসে দেখছি বউ নাই, এমএলএ সাহেব বিয়ে করে নিয়েছে। তাহলে ঘোর পেস্তা সম্পূর্ণ তুমি লাগিয়েছিলে, তাই তো? কিছুটা সেই রকমই। এই শালা হারামি বিশাল বৈদ্য শালা, কার বউকে কার কোথায় ইনি ভরে দিদি শালা, এখন শালা জড়াবাড়ি লাগিয়ে দিয়ে ঘরে মারাইছে। পাবি রে ভাই, পাবি বউ পাবি, অত টেনশন করছিস কেন? তাই ইনি দেবে, পাবি মারাছিস। বলার হলে লেগে আমিও ফেসে গেলাম। ও এরকম কথা বলছিস কেন? তুই তো প্রথম থেকেই ফেসে আছিস, তারপর বলছিস কেন এরকম কথা? ও যা কাজ করেছে বুঝলা শোনাবো, এই জড়াবটি এমএলএ সাহেব না মরা পর্যন্ত কেউ ছাড়াইতে পারবে না। সেটাই তো দেখছি গো। ও শালা বাবলা বৈদ্য ছেলে, ও বাবলা বৈদ্য ছেলে বলেই তো আমার কপালে এত দুঃখ রে ভাই। না হলে কি সব সময় আমার বাবাকে গুলি খেতে হয় বল? বিষয়টা যা হয়েছে বুঝলি তো, সব কিছুর আসলে মনে হয়েছে ভালোবাসা। এই ভালোবাসাটা যদি আমি না করতাম তাহলে আমার আজকে এরকম হতো না। আমি কি চাই যে আমার জন্য সবারই সংসার নষ্ট হয়ে যাবে? বল হয়ে গেছে, তার কি করা যাবে এখন? বে এটা কাঁদছিস কেন বে? তোর কথা শুনে কান্দ হয়ে যাচ্ছে। ও পুটু ভাই শুনো, কিন্তু না আমার কথা শুনো। বলো ভাবি। মালারে ভাই কোন নাটক করতে পারে খালো? ওইভাবে বলি না রে ভাই, ফালতু তোর লেগে আজকে আমি এত কষ্ট করছি। কষ্ট তো করবে কালো কুকুর ভাইয়ের বৌদি। শুনো, আমি সব যা করার করবো, তুমি কি জানো ফুটো? তুমি তো সবই বুঝতে পারছো বৌদি, আমরা কিভাবে কেমন করে ফেসে গেছি, একমাত্র তুমি আছো আমাদেরকে বাঁচানোর জন্য। একদম তোমরা চিন্তা করবে না, এমএলএ বিকাশ দত্ত সাহেবকে হামসাপারের হাত দিয়ে আমি মার্ডার করাবো, তবে আমার জানে শান্তি। তোমার কথাই যেন সত্যি হয় বৌদি, এবার আমার খেলা শুরু হবে হামসাপারের হাত দিয়ে। কোথায় ছিলে দুষ্টু মেয়ে লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চুলকি দিলে আমার এরের বাল। কি সুন্দর লাগে তোমার, কি সুন্দর পাচা, ওই পাচা দেখে মনে হয় লাগাইতে ইচ্ছা হয় উড়ি 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 উড়ি। বলেন কি? কখনো বলা সৈন্য লাগবে রে, চুঁ করে যাবার পুঁ করে দিয়ে ঝুলে দিয়ে চলে আসবো। কাকে চাই? তুই কে বল সেটা আগে বল, আমি কে পরে জানবি, তুই কে বল। তোর বড় সাহস তো কমলো, তোমার এইটুকু নেংটির বাল তুই আমাকে তুতুকারি করিস। এখন কেউ নেই এখানে, এখন আসতে পারিস তো। এই বাল, তুই কার সাথে কি কথা বলছিস জানিস তো? তুই বলা কে আমার জানার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তুই কিসের লেগে এসেছিস সেটা বল। আমি এমএলএ বিকাশ দত্তের সাথে দেখা করতে এসেছি।
ও নেই কে কোন? কোথায় গিয়েছে? ও ছেলে হয়েছে আমার বইয়ের বাড়ি গিয়েছে। কি হলো, এটা আবার হাসার কি আছে? পারেও পড়া এমএলএ বিকাশ দত্ত সাহেব বুড়ো বয়সেও ছেলে লিখে। দেখলে হবে বন্ধু, খরচা আছে 1280 টাকা দিয়ে জাপানি তেল মারে ও ডান্ডায়। তাই নাকি? এখন এখান থেকে যাও, পরে আসবা। পরে আসার জন্য তো আমি এখানে আসিনি, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে কাজ করার জন্য এসেছি। তোমার নাম কি? আমার নাম হচ্ছে ছত্রপতি শিবাজি। ফেদ্দা মুখো মানে তেনা কপালি ছোড়া, তোর নাম যদি হয় ছত্রপতি শিবাজি তাহলে আমাদের নাম কি হওয়া উচিত ছিল বে? তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? তাই নাকি? সোনা চান পিতলা গুগু। তাহলে আমি 72টা খুনের আসামি বে। বোকাচোদা, আমাদের গায়ে এমন এমন লোক আছে তাদের পুলিশ চুল কাটা টেনে ছিঁড়তে পারবে না বে, আর তুই নিজেকে 72টা খুনি আসামি দাবি করিস? তার মানে তুই কি বলতে চাইছিস আমি মার্ডার করিনি? কি করে জানবো? আমি তা তোর মার্ডার করা দেখিনি, আর তুই মিথ্যা বলছিস কি সত্যি বলছিস সেটা তুই জানিস? আমি বাড়া তোর সাথে এখানে ঝগড়া করতে আসিনি, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে দেখা করতে এসেছি। এই লাউড়া মুকু, এমএলএ সাহেবের সাথে দেখা করতে এসেছিস, সে যখন আসবে তখন দেখা করবি, ঠিক আছে? এখন এই গাছটা লাগিয়ে বস গাবানা, জ্বালাই না আমাকে। বেশ ঠিক আছে, এমএলএ বিকাশ দত্ত সাহেব আসুক, আমাকে এত বড় অপমান করার মজা তোকে বুঝাবো। শালা বৈদ্যুর বাচ্চা কেন, এখনই আবল তাবল মার দেবো, চিনিস তো আমাকে? তুই এমএলএ সাহেবের সাথে কাজ করিস, আমি তো কাজ করতে এসেছি, তুই এরকম করছিস কেন? তোমার দাদা হয়ে গেছি নাকি? তোকে আমি বললাম বোকাচোদা, আমি দাদা হয়ে গেছি তোকে বললাম? বেশ ঠিক আছে, এমএলএ সাহেব আসুক, তারপর আমি বলছি সব কথা। সে যখন আসবে তখন বলবি, যা এখান থেকে যাও, গাছতলায় বস গায়ে যা। আমিও দেখে নেবো, তোকে দেখবি। তুই একে ভালো ছিঁড়তে পারবি না বে আমার। সে সময় এলেই দেখা যাবে। বাল মুখে এমএলএ বিকাশ দত্ত সাহেব বাল ছাড় লোকের জড়ো করেছি। শালা বৈদ্যুর একই বাল ছিঁড়ার ক্ষমতা নাই বুঝে আমি 72টা মার্ডার করেছি। ছি, শালা রাকাল বাকালের সাথে বলছি, মাথাটা যন্ত্রণা ধরে গেল বড়। একটা সিরোডন ট্যাবলেট খাইলি। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই বাড়িটা যা আছে আমার নামে লিখে দিবে। বাবালো কি আমার ঢঙের কথা হলো তোর? বাড়িটা তোর নামে লিখে দিবে, আর আমার এই সোনা চাঁদ মানিকটাই এমন বানিয়ে দিলে বেশি লাই। আর তোকে বাড়িঘরটা লিখে দিবে, তোর নাম লিখে থাকবি। সাদা কুকুর, জি বড় ভাইজান। আমাকে ফেদা 125 গ্রাম মতো ডেমিকিলন বিষ এনে দে তো, খেয়ে মরবো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বড় ভাই, একই কথা বলছেন আপনি? কেন বলবো না, বলতে পারিস? বুঝতে পারছি বড় ভাই, আপনার মনে কষ্ট হয়েছে। হবে, আমি যে এই ছেলেটার জন্ম দিলাম, ইয়ার একটা নাম ডাক রাখবে, বাড়িতে একটু হাসি খুশি করবে, সেইটা না করে বাড়ি ঘর ভাগ করার লিগে উঠি পড়ে লেগেছে, দেখেছিস? তাহলে তুমি কি চাইছো তুমি মরে যাওয়ার পর আমি রাস্তায় রাস্তায় ভিড় করে খাবো নাকি? এলো এই চাপাগুদি মহিলা, গাড়ের বাল তো কোনোদিনও বেলেটে করে কাটিসনি, তুই আর কি বুঝবি বল? পেয়েছিস তো এমএলএ বিকাশ দত্তর টাকায় 180 টাকা দামের কিরিন, লাগিয়েছিস আর বাথরুমে গিয়ে পানি ছাট মেরেছিস। পয়সা ইনকাম করতে তো আমার গাড় ফেটে বাদ দরজা হয়ে গেছে। বড় ভাই শান্ত হন। দূর ফেদা, শান্তি আর হইতে পারছি কই? কাদা যখনই বাড়ি আসি তখনই মনে হয় একটা উনুনের ভিতরে ঢুকে পারলাম আমি। আর এই চাপাগুদি মাগিগুলো তো ঝগড়া লাগাবার লেগে একবার উঠি পড়ে বসে থাকে। তাই না বটে বৌদি? বড় ভাই এখন বেঁচে আছে, আর এখন বাড়ি ঘর ভাগ করার লিগা তো তাড়াহুড়ো কিসে তোমার? তুমি তো পাবাই ভাগ। তুমি আমাদের মাঝে কথা বলছো কিসের লাগি? তুমি যত নষ্ট করে খাজা। এই দেখ মারা, এখন সব শালাকে বাদ দিয়ে বেরি শালাকে ধর। বেরি শালা মারাইতেছো তুমি, ওর মাথাটা কচকচ করে চিবিয়ে খেয়েছো। আমি বড় ভাইয়ের মাথাটা চিবিয়ে খেয়েছি? কি করে বলছো এরকম কথা তুমি? গুলের ভাবি? আমি কারো ভাবি হইতে পারবো না, ভাবি হওয়ার লোক মেলা দেমন আছে দেখা তোদের। হ্যালো গাল দিবি না? এসব কি হচ্ছে কি রে পাকান বেগম? আমি নাই দেমন, আর তুই কি? তুই খুব ভালো নাকি? ঠিক দাঁড়ার মাথা, যখন থেকে এই বাড়িতে জন্ম নিয়েছি তখন থেকে অশান্তি ঝগড়ায় শুনছি আমি। আগে জানলে বড় এই বাড়িতে জন্ম নিতাম না বড়। বালু কিছু দা আব্বা নিজের বোনকে শাসন করতে পারছে না, তবে বড় বড় কথা মারাইছে। সময় আমার কি হবে গো, কি কথা বার্তা গো? তোর কাছে কি বড় বুড়ো মানুষের রু আছে নাকি বে? হবে, তুই যে এই 4 ঘন্টা 44 মিনিট হইলো তুই হইছিস, তুই এত কথা শিখলি কি করিবে? বয়া বয়া শিখলাম, তুমি যেভাবে শিখেছো সেভাবে আমিও শিখেছি। শালা কঠিন যন্ত্রণায় পড়লাম তোর এই শালোকে জন্ম দিয়ে। বুকা কিন্তু আমার মায়ের কাছে তোকে শুনতে কে বলেছিল বে? তুই বাথরুমে হ্যান্ডেল মারিনি কা? এই ছোট কি কথা বার্তা রে? তাও তো এরকম কথা বললে কেন? সময় আমার কি হবে গো? তোমার বিয়ে হবে আর আমি কোনে যেতে যাব? ই কি বে, বড় মা হয়ে যাবে তোর? তাহলে তুমি আমার বড় আব্বা হতে তো? কালো কুকুর, আপনার পেছনেই আছি বলেন। এই শালোকে লিগে পাকে পুঁতি দিয়ে আয় তো। পাতে পুঁতি দিলে উঠি তোলাই আমি। বে শালো, আমি কি তোর আব্বা হচ্ছি বে? ও কি কথা বার্তা হবে তোর? তুমি বমন করছো কেন ছোট ছেলের সাথে? এবার তুই এবার থেকে পাইতো, তোমার অন্য লোককে বিয়ে করে নিতে পাইতো। কি বললি তুই? যা বলছি ঠিকই বলছি, তোমার বাড়িতে জন্ম নিয়ে ভুলে গেলে তখন থেকে ঝগড়া চালছি শুনছি, একটু ভালো মন্দ খাবার নিয়ে তো খাইনি। আরে আব্বা, আমি জীবনে বহু ছেলে দেখলাম, তোর মতো ছেলে এই 7 পর্দার ভিতরে পাকা ছেলে শুধু তোকেই দেখলাম। তুমি বলতে তো আমার তো মনে হচ্ছে তুই আমার আব্বা বে, আর আমি তো ছেলে। তুমি খেলা আন্ডার প্যানেল ফিটে এইগুলোকে বলে বড় পানির পয়দা ছিলে, নাইলে আবার জন্ম হওয়ার পর থেকে এত কথা বলে। এমন একটি বলতে না তা তাহলে এই কথা কুকুর বিট্টি আমার সামনেই দাঁড়িয়ে আছে, আমার জগ জিনতে ভাতার ওই আমাকে হাওয়া দিছিল, আর তুই বললি কোন লোকেল আমার ছেলে বড় পানির পয়দা? এত জিরিবিরি কেন করছিস পাকান বেগম? তুমি আমার নামে গোটা বাড়ি যদি না লেখো, তুমি আটখানা বাড়ি লিখে দেবো বলে দিলাম তোমাকে আমি। এই ফেদা লিখবো তখন যা এখান থেকে, মাথা খারাপ করে দিস না, এখনই মারতে লাগবো বলা, যা চোখের সামনে থেকে যা। এখন মারবা তুমি আমাকে, তাই তো? বৌদি যাও না, দাদা বলছে তো তোমাকে বাড়ি অর্ধেক ভাগ দেবে। তোকে আমি বলে রাখলাম এমএলএ বিকাশ দত্ত, তুই আমার ভাগ আমাকে দিয়ে দিবি। তুই আমার সাথে বেশি বাড়াবাড়ি করতে আসবি না, তাহলে তুই বুঝতে পারবি আমি কি করব। তোর মনে থাকে যেন আমার এই কথাটা। বড় ভাই, তোমার তো বাড়ি ঘর জমি জায়গা অনেক আছে, বহুদিন আমি 1.5 কাঠা মতো লিখে দেবা তুমি। বে
ওরে এটা আমি দুবো না বলিছে। এই যে ছেলেটা হইলো সবাই মিলে একটা আনন্দ করে একটা নাম রাখবে নাকি সেই অশান্তি ঝগড়া লাগিয়ে দিল। তুই তো সবই দেখলি। সে তো বুঝতে পারছি বড় বৌদি একটু অবুঝ আছে। বুঝলাই ভাই, ওইসব বুঝলে তো হিংসা মনে। ওসব পাঁচ কথা তুলে আর লাভ হবে না, ঠিক আছে? আমি তুলি না, ওরাই সব তুলি তুলি বেড়াই। ওসব কথা বাদ দাও, ওসব কথা বাদ দাও এখন। বড় ভাই তাহলে একটা ছেলেটার নাম ফাম রেখে দেন। হ্যাঁ, নাম তো একটা রাখতেই হবে, নাহলে সমাজে পরিচয় পাবে কি করে? কি নাম রাখা যায় বলো দেখিনি বড় ভাই? কি বড় হইলে এখন কি যে যন্ত্র হবে এখন বুঝা মুশকিল। এখন কি নাম রাখবো সেটাই তো বুঝতে পারছি না রে। বাপ হয়ে একটা ছেলের নাম খুঁজে পেছো না? তা তুমি বলো কি নাম রাখবো? তোমার নাম তো এমএলএ বিকাশ দত্ত, ওই টান করি একটা রাখো। ঠিকই বলছে বড় ভাই, টানে টানে মিলে যাবে। দূর বাল, আমার টানে টানে মিলে গেলেই হয়ে যাবে নাকি? এ যা আমার ছেলে, ইয়ার সুন্দর দিকে একটা নাম রাখতে হবে যাতে এক ডাকে একে সবাই চিনতে পারে। ঠিক আছে, ওইটা আমরা ভালো দেখে একটা নাম রাখো বাস। তোর নামটা বানাচ্ছি কি রাখবো সেটাই ভেবে পেছি না রে। বড় ভাই আমি বলি কি তোমার ছেলের নামটা হুচুকদুমা রেখে দাও। তাহলে কানকি ছেলে হুটুক দমা মাইতে। ই কি রে গালি দিস কেন বে? তো বলছি কেন হুটুক দমা নাম রাখবে? তোর নাম বললে বলে কি রাখা হয়ে গেল নাকি? এখন নামটা ভাবছি আমরা। বেশ ভালো। কি নাম রাখা যায় রে কালো কুকুর? আমি জানি না বড় ভাই, তোমার যা ভালো লাগবে তাই রাখো। এখনই নাম বলতে গিয়ে ভাড়া গাল খাবো আমি? তখন তুমি নামটাই খুঁজে পেছো না নাকি তুমি? কথাই তো মেলায় তো নাম তাকে যে কোনো রাখলেই হয়। কি গো দাদা নামটা? একটা নাম পেয়েছি, তোমাদের আবার পছন্দ হবে নাকি কি জানি। বলো বলো কি নাম? আমি আমার এই ছেলের নাম রাখতে চাই জর্দার কইটো। ভালো নাম আমার জনটা কত ভালো নাম। পছন্দ হয়েছে বাপ তোর নামটা? পছন্দ হইছে আমার পছন্দ হইছে। কি রে সাদা কুকুর নামটা কেমন? ফাইন নাম বড় ভাই, জর্দার কইটু নাম ফাইন নাম। তাহলে কি আজকে ওর নাম জর্দা করতে হবে নাকি? হ্যাঁ, আজ থেকে ওর নাম হচ্ছে জর্দার কইটো। তাহলে আমি বড় হলে পায়ে খাটি কত কেট করব। হ্যাঁ আব্বা।